নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো শসার তরকারি। আপনার বাড়িতে এই যে বড় বড় যে শসাগুলো হয়, পাকা পাকা শসাগুলো, এটা অনেকে মাঠে যারা চাষ করে চাষিরাই পাকা শসা ফেলে দেয়, কিন্তু এই পাকা শসা দিয়ে যে এত অতি সুন্দর একটা তরকারি হয়, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি এখানে দুটো পাকা শসা নিয়ে নিলাম, ভালো করে কেটে। এখানে আমি দুটো মাছের মাথা নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা বাটা, তেজপাতা। এরপর ভালো করে কড়াইটা গরম করে তেল ঢেলে নিলাম, মাছগুলো ভালো করে মেখে একে একে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটা পেটি নিয়েছি, মাছের মাথার একটু তেল নিয়েছি, মাছের তেল। আপনারা একটা ছোট মাছ দিয়েও করতে পারেন বা বড় মাছের মাথা দিয়েও করতে পারেন। এরপর মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, এরপরে সমস্ত শসাগুলো ঢেলে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আদা বাটা, জিরে বাটা, একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম আর হলুদ দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেব, গরম জল দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এইভাবে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। দেখুন আমার যে শসার জলটা ছিল একটু টেনে গ্রেভি হয়ে গেছে। তারপর হ্যাঁ বন্ধুরা, 2-1টা শসা না আপনি খুন্তি দিয়ে একটু ঘেটে নেবেন, তাহলে না তরকারিটা আরও টেস্ট হয়। এরপর আমার রেডি শসার তরকারি মাছ দিয়ে। আপনারা যদি বাড়িতে মাছ না থাকে নিরামিষও করতে পারেন, যে নিরামিষের দিনেও এটা শসার তরকারি করবেন, খুবই টেস্টি হয়। এটা মাছটাকে স্কিপও করতে পারেন। আমার বাড়িতে মাছ ছিল বলে আমি মাছ দিয়ে করেছি। আর হ্যাঁ, কেমন হয়েছে আমার শসার তরকারি? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে এবার আসছি, দেখা হবে আবার কোনো নতুন কুকিং ভিডিও নিয়ে।